বাহিরে বের হয়ে সুগন্ধ বের হয়ে গেছে। আর সুগন্ধ এটা হচ্ছে এই কাঁঠালের সুগন্ধ। তো আমাদের লাস্ট এই কাঁঠালটাই গাছের ছিল, আর যেটা মাটির সাথে লেগেছিল এই তো দেখতে পাচ্ছেন কতটা কাদা লেগে আছে কাঁঠালটার গায়ে। তো আমি এটা ট্রাই করতেছি এটা ছিঁড়বো, আর এক হাতে যেহেতু মোবাইল ছিল তো সেজন্য এক হাত দিয়ে আমি কাঁঠালটা একটু চেষ্টা করতেছি পারি কিনা। তো এই তো আমি কাঁঠালটা পাড়ার চেষ্টা করছি, আর ফাইনালি কাঁঠালটা পেরে ফেললাম। আর এটাই ছিল আমাদের লাস্ট কাঁঠাল, তো এই বছরের লাস্ট কাঁঠাল। তো এটা পারলাম, আর দেখতে পাচ্ছেন গায়ে কতটা কাদা লেগে আছে। আর এটা হচ্ছে সেই গাছ যে গাছ থেকে আমি কাঁঠালটা পারলাম। তো আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। এই তো আমার কাঁঠালটা পাড়া হয়ে গেছে, আর এই কাঁঠালটার গা থেকে এখনও কষ বের হচ্ছে, সেজন্য আমি বলতেছি এটা বাহির সাইডে রাখি, তাহলে কষটা বাহিরে পড়ে যাবে। আর তো কাঁঠালটা এখন ভাঙবো, আর এই তো আমি কাঁঠালটা ভেঙে ফেললাম। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রোয়া বের হয়েছে কাঁঠালটার ভিতর থেকে। আর এটা যেহেতু বছরের শেষ কাঁঠাল, সেজন্য সবাই অল্প অল্প করে একটু খেয়ে ট্রাই করে দেখছি আসলে কাঁঠালটা কেমন। তো না, এটাও আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি ছিল। তো এই তো আমরা কাঁঠাল খেলাম। তো কাঁঠাল খেলে হবে, বিচিগুলো কি করব। তো এই তো বিচিগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে এটাকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবো। আর সবজিতে বা যে কোনো তরকারি বলেন, সব কিছুতে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। তো এই তো, আর এখন আমি একটু জাম ভর্তা বানিয়ে ফেললাম, আর জাম ভর্তা খেতে মন চাচ্ছিল। এখন আমি রান্না করতে চলে যাব, ভাবলাম যে একটু জাম ভর্তা খেয়ে দুপুর যেহেতু, সেজন্য একটু জাম ভর্তা বানিয়ে নিলাম। আর জাম ভর্তা খাওয়ার পরে আমি চলেই আসলাম রান্নাঘরে। আর আজকে আমি সিম্পল কিছু রান্না করব, বেশি কিছু রান্না করব না, যেহেতু আমার বাহিরে একটু কাজ ছিল। সেজন্য আমি ভাবলাম যে করলা ভাজি এবং ডাল, আর সাথে একটু ডিম ভুনা করব। তো ডিম ভুনাটা আসলে আমি রান্নাটা আগেই করে ফেলেছিলাম। তো এই তো আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আজকে আমি করলায় কোনো আলু দেইনি, কারণ করলায় আলু দিলে এটার টেস্টটা ভালো লাগে না। তো করলা আসলে তিতাটাই ভালো লাগে খেতে। তো এই তো আমি করলাটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর করলাটা আমি না ঢেকে রান্না করব, এতে কালারটা অনেক সবুজ থাকবে। তো এই তো আমার করলা ভাজিটা প্রায় হয়ে গেছে, আর এখন আমি ডালটা হয়ে যাচ্ছে। এই তো আমি এখন ডালটা বাগার দিয়ে দিলাম। আর বাগারের পরে বেশিক্ষণ আমি চুলাটা জ্বালিয়ে রাখবো না, তা এতে স্মেলটা চলে যাবে। তো এই তো আমি একটু পরে চুলাটা বন্ধ করে দেবো, আর চলে যাচ্ছি হসপিটালে। আজকে হসপিটালে যাচ্ছি আমার বাবার রিপোর্ট আনার জন্য। আসলে কিছুদিন ধরে আমি হসপিটালে দৌড়াদৌড়ি করতেছিলাম, কারণ আমার আব্বু অনেক অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে। তো আজকে রিপোর্টটা ওঠানোর জন্যই চলে এসেছিলাম, কিন্তু রিপোর্টটা আজকে আমরা হাতে পেলাম না, কারণ রিপোর্টটা এখনও তৈরি হয়নি। তো এই তো আমি চলে যাচ্ছি এখন ডক্টরের চেম্বারে, যে কেন রিপোর্টটা আসেনি সেজন্য জানার জন্য। আর এটা হচ্ছে এনাম হসপিটাল, যেটা সাভারে অবস্থিত। আর এই হসপিটালটা অনেক বিখ্যাত। যাই হোক, এটা যেহেতু সাভার এনাম হাসপাতাল এবং কলেজ, সেজন্য এখানে অনেক স্টুডেন্টও ছিল। তো যেহেতু আমার বাবার ডক্টর ছিল দোতলায়, তো আমি লিফটে না যেয়ে এখানে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। আর এখন আমি অপেক্ষা করতেছি যে ডক্টরের জন্য। এই তো ডক্টরের চেম্বারে বাহিরে দাঁড়িয়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যে ডক্টরের সাথে দেখা করব। যাই হোক, বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, সবাই অনেক রোগী অপেক্ষা করছিল। যাই হোক, ডক্টরের সাথে কথা বলা শেষ করে বের হয়ে যাচ্ছি, বাসায় চলে যাব এখন। তো এই তো বাসায় যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছে। আর এটা অনেক বড় একটা হসপিটাল, তো আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর বাহিরের পরিবেশটা অনেক সুন্দর ছিল, আজকে বেশি একটা রোদ ছিল না বাহিরে, তো মনে হচ্ছে বৃষ্টি হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে রিপোর্টটা পাওয়া যায়নি। যাই হোক, আরেকদিন এসে রিপোর্টটা উঠিয়ে নেব। আর এই তো সাথে একটা মসজিদ ছিল অনেক সুন্দর। তো বাসায় আসার পর প্রচুর বৃষ্টি হয়েছে, আর গাছগুলো দেখতেই পাচ্ছেন একদম সবুজ হয়ে গেছে, পানিতে ধুয়ে গেছে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।